সে সময়ে যেটা শোনা গেছে বা পরেও তুমি অনেক ইন্টারভিউতে বলেছো তোমার সঙ্গে উত্তম কুমারের একটা বন্ধুত্ব এবং সেখান থেকে ভালোবাসায় তিলকে তাল বানায় তো ফিল্মল্যান্ড তিলকে তাল করে ওই ভালোবাসা একটু হয়েছে কি না হয়েছে সঙ্গে বলে দিল বিয়ে করে বালিগঞ্জে বাড়ি বেড়া করে আছে। আগেকার দিনে আসছিস মনে আছে সুনন্দা দেবীকে অনেক ছবি হিরোইন ছিল অনেক বই তখন আমার বাড়িতে এলো তখন আমি বসতে দেওয়ার জায়গা নেই। তুমি তো সব ধরনের চরিত্রে আমার তো কয়েকটা দেখার সুযোগ হয়েছে সব ধরনের চরিত্রে ভীষণ ভালো দাপিয়ে অভিনয় করেছো। তবে ঝগড়াটা খুব বেশিক্ষণ থাকে না দম থাকে না। আচ্ছা আর আমি তো সবচেয়ে নাম করেছিলাম স্টেজে আদর্শ হোটেল। আর ছোটবেলাতে তুমি যে নিজে এই জায়গাটা নিজের ভালো লাগাটা নিজে যে যেতে পেরেছিলে করতে পেরেছিলে এটা তোমার একটা বড় পাওনা বলো। পাওনার সেই পাওনার সুযোগ ঠাকুরই করে দিয়েছেন ঠিক। তা না হলে তো আমি আমার মতো মেয়ের আর ফ্যামিলি যে আমার কিছুতে মৃণাল সেনের ছবিতে তোমাকে দেখা গেছে কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে অনেক মনে করেছেন আমার রোল নেই হয়তো মনে করেছেন আমি পারছি না করতে কাজ করতে পারি না কিছু একটা তো ভেবেই করেছেন কি ভেবেছেন সেটা তো বলতে পারি আমি তো সাধু সন্ন্যাসী নয়। আচ্ছা মৃণাল সেনের ছবিতেও খুব বেশি একটা মানে খুব বেশি ছবিতে তোমাকে দেখা যায়। মৃণাল সেন আমার এত কষ্ট হলো যে এরকম একটা ডিরেক্টর বসে থাকবে না খেতে পেয়ে মরে যাবে। তখন আমি প্রতিনিধি বলে একটা বই আমি প্রডিউস করলাম ডিস্ট্রিবিউটার কিছুতে মৃণাল সেনের ডাইরেকশনে নেবে তবু তাকে অনেক কম টাকা নিয়ে করে ম্যানেজ করেছি। কেউ আমার থেকে টাকা নেয়নি কোনো আর্টিস্ট নেয়নি ওই ছবিতে মানে ওনাকে হেল্প করার জন্য। কিন্তু তারপরে আর উনি কোনো ছবিতে কাজ করলেন না বা কোনো ছবি করলেন না। কাজ করেছেন আমাকে নেননি এত বেইমান। আচ্ছা প্রথম তো তুমি পাশের বাড়িতে শুরু করলে তার আগে প্রথম নাটক করেছিলে না? প্রথম কি তোমার নাটক? এটা বলতে ভুলে গেছি আমি একটা কানু বন্দ্যোপাধ্যায় ওর একটা গ্রুপ ছিল মানে আমাদের দেশের কথায় ঢাকার কথাতেই বাঙাল কথায় একটা নাটক হয়েছিল ঠিক কিভাবে উদ্বাস্ত আসছে ঠিক তাই নেই নতুন ইহুদি এটা যখন হলো সেই দিনই পাশের বাড়ির রিলিজ হলো মানে একদিনে সেই দিনে আমি শো করছি রংমহলে এত হিট করে গেল দুরকম চরিত্র একটা হাসি একটা হচ্ছে একবার গ্রিন ট্র্যাজেডি কাজে দুটো প্রমাণ হয়ে গেল অনেকে করেছিল। শুভদা বই যখন করি আবার সেকেন্ড পিকচার তাতে বলেছিল তো হাসির ছবির নায়িকা আপনারা ভেবে চিনতে নেবেন ওকে দেখলে পাবলিক যদি হাসে তাহলে কিন্তু আমরা ওখানে বাল্য বিধবা রোল করেছিলেন শুভদা শরৎচন্দ্রের সেই জন্য তা আমাকে সুনন্দা দেবী প্রডিউসার আগেকার দিনে আসছিস মনে আছে সুনন্দা দেবীকে অনেক ছবি হিরোইন ছিল অনেক বই তখন আমার বাড়িতে এলো তখন আমি বসতে দেওয়ার জায়গা নেই বাবা একটা সেকেন্ড হ্যান্ড টেবিল 4টে চেয়ার কিনে ছোট্ট একটা সেট করে বসিয়েছে একটা তো লোক আসে আমি বসাতে পারি না একটা তো ঘর একটা ঘর 50 টাকা ভাড়া দিয়েছি সে সময়। তা যাই হোক তা আমাকে সুনন্দা দেবী বললেন জানো তোমাকে নিতে অনেকে আপত্তি করছে। কেন? আমাকেই বলছেন কিন্তু আমি এসেছি তোমার সঙ্গে কথা বলে আমি তোমাকেই নেব। তারপর আমি বললাম কেন আমাকে আপত্তি করছিল কেন আমার কি কোনো ডিফেক্ট আপনি দেখছেন? বললো না ওই তুমি হাসির ছবি নায়িকা তো ফার্স্টের বাড়ি সেই জন্য বলছি আপনার এটা হচ্ছে ভীষণ ট্র্যাজেডি বই ছেলেবেলার বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে সেই গল্প কাজে এটা ওকে দেখলে পাবলিক হাসবে বলে আমি 2 দিন চিন্তা করেছিলাম কিন্তু আজকে তোমার সঙ্গে কথা বলে
আমি ওনার পা দুটো জড়িয়ে ধরেছিলাম, দিদি আপনি আমাকে এই চরিত্রটা দিন, আমি করতে পারবো। সেটাও সুপারহিট। সেটা যে তাহলে প্রমাণ হয়ে গেল আমি হাসছি কান্না দুটোই কিছু কিছু করতে পারি। একদম তাই। মানে তুমি তো সব ধরনের চরিত্রে, আমার তো কয়েকটা দেখার সুযোগ হয়েছে, সব ধরনের ঝগড়াও চরিত্রে করতে পারি। ভীষণ ভালো দাপিয়ে অভিনয় করেছো। তবে ঝগড়াটা খুব বেশিক্ষণ থাকে না, দম থাকে না। আচ্ছা। আর আমি তো সবচেয়ে নাম করেছিলাম স্টেজে আদর্শ ইন্দ্র হোটেল, তার যে ঝিটা ছিল সেই হিরোইন। আর ঠাকুর যে ছিল, যে রান্না করতো, যে রান্নাটা করতো, সে ছিল হিরো, বয়স্ক। আমাকে 3টে সায়া পরাতো, সব প্যাডিং দেওয়া, এরকম রোগা ছিল। প্যাডিং দেওয়া, এখানে একটু উঁচু করে দিত ব্লাউজ, সেই রকম করে আমি ওই 50 বছরের বুড়ি রোল করেছি। সব ওই একদিকে নতুন দিই, আর এই দুটোই দেখে মানে আমাকে নিল। আর আমি করেছিলাম তখন, আমি এই আদর্শ ইন্ডাস্ট্রি করি রংমহলে। তো একদিন দেখলাম স্টার থিয়েটার তখন নতুন করে হচ্ছে, এই এয়ার কন্ডিশন করে আবার একদম ডুবে গেছিল স্টার থিয়েটার। তখন সরোজি দেবী, তখন না এই তোমার ওই যে কি বলে, কি উপোস টুপোস হলেই, শিব পুজো টুজো উপোস হলেই হোল নাইট থিয়েটার হতো, কারণ রাত জাগতে হতো, সেই জন্যে সব সকাল অব্দি থিয়েটার হতো। সেই যে বোধহয় একটা আছে আমাদের, বসে বসে বক্সে সরোজি দেবী আমার খানিকটা দেখলো ওই ইয়ে আদর্শ ইন্দ্রতে। তারপরে আর কি ওদের টার্ম হবে। বললো ওই মেয়েটি কোথায় গো, আমার কোনো সিনেমা তখন দেখেনি। তো বলছি যে ওই মেয়েটি কোথায়, ওরা নি, ওকে ডাকো তো একটু। তারপরে আমি আসলাম, সবাই আমাকে করছে প্রণাম করো, ও নিজে কে আমি তো জানি না। তা আমি বলছি রানী তুমি কি পাঠ করেছো, কি পাঠ করেছো, তোমাকে আমি আশীর্বাদ বুকে জড়িয়ে ধরেছে, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি আরো অনেক এগোয়। কি পাঠ তোমার ওরকম ঝিয়েরা পান খায়, কোত্থেকে শিখলে তুমি? আমি ঝিয়েদের দেখেছি লক্ষ্য করে, তারা কি করে কাপড় করে সামলাতে সামলাতে বাসন ধোয়, এই তো আমি বাড়ির প্রত্যেক বাড়িতে আমি গিয়ে দেখেছি, আমার পাড়ায় দেখেছি, কারণ অ্যাক্টিভিটিস যেগুলো করে সেগুলো তো আমি জানি না, ঠিক সেই জন্য সে। কিন্তু বাসন বাঁধাটা যে এগুলো আমরা জানি, সব জানি, কাপড় কাচা আমরাও সংসার করেছি একদিন। কাজে এগুলো তো একটু দেখতে হয়, ঝি চাকরদের কথা আলাদা, হঠাৎ আঁচল থেকে বার করে একটু পান খেয়ে নিল। ঠিক, সেগুলো পুরো রপ্ত করেছো দেখে দেখে? দেখে না, এগুলো অ্যাক্টিভিটিস গুলো এইবারে আবার অনেক মডার্ন জিও আছে, ঠিক, সে কুচিদের শাড়ি পরে পরে, ওইগুলো দেখিনি, আর আমি ওইগুলো ফলো করিনি। তা এই আদর্শ হোটেল আর যখন করলো, তারা সরোজি দেবী গিয়ে স্টার থিয়েটারে বললো আপনারা আমাকে শ্যামলি দিচ্ছেন, দেখে আসুন কি ওই মেয়েটার অভিনয়, দেখে আসুন একটা পুচকি মেয়ে কি অভিনয় করেছে। পরের দিন দেখি রবিবার একবার শাড়িতে বসে আছি সব স্টার থিয়েটারের স্টাফ, দেবনারায়ণ গুপ্ত, সলিল মিত্র, সব মানে প্রডিউসার ডাইরেক্টর চিলিয়ে সব বসে আছে। তারপরে সব এলো, জহর গাঙ্গুলি এলো, এসে বললো আপনার মেয়েকে তো আমার বাবা না এই রেগুলার স্টেজে বলতো করো না, এই যে শনি রবি বৃহস্পতি একটা রেগুলার বন্ধ বলেই ডাবল শো, এগুলো পছন্দ করতো না। বাবার খুব একটা মত ছিল না, তারপরে যাই হোক দিল, মত দিল। আবার সেখান থেকে উত্তম কুমারও জয়েন করলো। আচ্ছা, স্টার থিয়েটার, শ্যামলী স্টার থিয়েটারে। আর রম রম বোবা মেয়ে আমি, সে কত ফরেন থেকে কত ডেলিগেট সে, সবাই দেখে আমাকে কত আশীর্বাদ পাই, রাশিয়া থেকে এসে সব সবাইকে নিমন্ত্রণ করে দেখানো হয়েছে।
তাদের উপরে স্টার থিয়েটারের উপরে ছাতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া। আর আমাকে আমি তো পাতলা লোকা ছিলাম, আমাকে এরকম তুলছে, এরকম চুলে দিচ্ছে, আর ধরে দিচ্ছে। এই এত আমাকে নিয়ে ফুটবল যেরকম খেলে সেরকম আমাকে ফেলছে কেন? তারা এইরকম বলেছে যে এরকম অভিনয় আমরা দেখিনি ফরেন থেকে। বাহ, এত অভিশাপ পেয়েছি আমি বলার কথা না। স্টেজে আমার পেয়ে আমি আমার জন্ম স্টেজে। একদম। আর ছোটবেলাতে তুমি যে নিজে এই জায়গাটা, নিজের ভালো লাগাটা নিজে যে যেতে পেরেছিলে, করতে পেরেছিলে, এটা তোমার একটা বড় পাওনা বলো। পাওনার সেই পাওনার সুযোগ ঠাকুরই করে দিয়েছেন। ঠিক। তা না হলে তো আমি আমার মতো মেয়ের আর ফ্যামিলি যে আমার কিছুতে এটা হতো না। একদম। আমার নাচতে নাচতে একদিন অতীনলাল বিখ্যাত ডান্স ডিরেক্টর, পরে অতীনদার কত শো করেছি, এমন একটা থাপ্পড় মারলো না, তখন আমি এইটুকু এই জায়গায় না মেরে এখানে লাগলো, অসংখ্য কাউকে করে এলাম। আর রমলা দেবী, আগেকার সে রমলা দেবী বম্বেতে থাকেন, তিনি ছিলেন হিরোইন। আমার যখন জ্ঞান হলো তখন দেখি অকথ্য ভাষায় রমলার মুখে গালাগাল করছে। কেন মেরেছিল? আপনার ওই যে ওই ভদ্রলোককে কি মেরেছে। তো বললো যে আপনি কি এইটুকু একটা বাচ্চাকে আপনি মারলেন, একটা নাচের ভুল করেছিল বলে? আপনি কি ভাবেন না? আমি একটা মেয়ে ছেলে এখানে বসে আছি, হিরোইনের পাঠ করেছি, আমি তো সহ্য করতে পারছি না। তারপরে আর অতীনলালের ডাইরেকশন আমি কাজ করিনি। বাবা বললো অতীন বাবু আপনি মেয়েদের গায়ে হাত তুলেছেন, সাবিত্রী সেই টাইপের মেয়ে নয় যে মারবেন আবার মাথা দিতে যাবে, সে আপনার সঙ্গে আর কাজ করবে না। বলেছে ওটা সাবিত্রী আপনার না খেতে পেয়ে, তুমি এসব লোকের সংস্পর্শে যেও না। আমার বাবা এমনিতে খুব স্ট্রিক্ট ছিলেন। একদমই। সাবিত্রীদি, মৃণাল সেনের ছবিতে তোমাকে দেখা গেছে, কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে উনি মনে করেছেন আমার রোল নেই, হয়তো মনে করেছেন আমি পারজানি না করতে, কাজ করতে পারি না, কিছু একটা তো ভেবেই করেছেন। কি ভেবেছেন সেটা তো বলতে পারি, আমি তো সাধু সন্ন্যাসী নয়। এবং ঋত্বিক ঘটকের এসে কথা বলে সই করিয়ে টাকা পয়সা হাতে দিয়ে যে ছবিটা, তার মাঝখানে তার 3 দিন বাদে মরে গেল। মানে কথা হয়ে গেছিল, বলেছে সাবিত্রী তোমাকে আমি নিতে পারিনি, অনেক ঘটনা বলবো তোমায়, তোমার মতো আর্টিস্টকে নিয়ে এবার আমি দেখিয়ে দেবো কি করতে পারি। সেই লোকটা 4 দিনের মাথা মরে গেল, অসম্ভব ড্রিঙ্ক করতেন। এই যে সত্যজিৎ রায়ের ছবিতে উনি যে কোনো কারণেই হোক তোমাকে কাজ করেননি বা করতে পারেননি, ঋত্বিক ঘটক চাইলেও শেষ পর্যন্ত আর হলো না, এটা নিয়ে কখনো তোমার অভিমান হয়? অভিমান কারোর উপর, লোকটাই চলে গেল, কারোর উপর অভিমান করবো? অভিমান একমাত্র ঠাকুরের কাছেই করা যায়। ঠাকুরের কাছে অভিমান করো? হ্যাঁ, আমার যা কিছু ঠাকুরকেই বলি, মানুষকে বলার সবচেয়ে বেশি অন্যায়। কারণ এই মানুষটি একদিন যে তোমার সঙ্গে করবে না তার কোনো ঠিকানা নেই। যার কাছে বলছি সে আজকে সহানুভূতি দেখাচ্ছে, কাল যে করবে তার মানুষের মতো খারাপ লোক হয় না, আর মানুষের মতো ভালো লোক হয় না। একদম খুঁজে নিতে হবে। ঠিক। আচ্ছা, মৃণাল সেনের ছবিতেও খুব বেশি একটা মানে খুব বেশি ছবিতে তোমাকে দেখা যায়। মৃণাল সেন গুলো আর সাক্ষাৎকারে বলতে নেই, কিন্তু মৃণাল সেনের অবস্থা না আমার চেয়েও খারাপ হয়ে গেছিল। আমরা যে ঢাকা থেকে এসে যেরকম অবস্থা, মৃণালদাকে দিয়ে টাকা উঠতো না, ছবি দেখতে লোকে প্রশংসা করতো, তাতে তো পেট বলে না, ছবি হিট করতে হবে তো, সেটা হতো না। এমন একটা অবস্থা যে মৃণাল সেনের ছবি কোনো ডিস্ট্রিবিউটার কেউ নিত না, যে মৃণাল আপনি ডিরেক্টর চেঞ্জ করুন তাহলে নেব, বড় বড় ডিস্ট্রিবিউটাররা বলতো। তারপরে আমার এত কষ্ট হলো যে এরকম একটা ডিরেক্টর বসে থাকবে, না খেতে পেয়ে মরে যাবে। তখন আমি
প্রতিনিধি বলে একটা বই আমি প্রডিউস করলাম। তার মানে আমার সোনা দিদি, যে দিদি আমাকে মানুষ করেছে, তার নাম দিয়ে আমি প্রোডাকশনটা করলাম। প্রতিনিধি বিরাট হিট খুব একটা করেনি, কারণ ওরা না কিরম ধরনের গল্প করে, কিরম যেন একটা লাগে না, পয়সা পায় না, কিন্তু নাম হয় ওইরকম। কিন্তু করেছিলাম আমি, কিন্তু করে টোরে তারপরে থেকে সে আমাকে কোনো ছবিতে চান্স নেয়নি। তাকে কত খাইতে পায় না বলে আমি কিভাবে টাকা দিয়ে ছবিটা করলাম। ডিস্ট্রিবিউটার কিছুতেই মৃণাল সেনের ডাইরেকশনে নেবে না, তবু তাকে অনেক কম টাকা নিয়ে এ করে ম্যানেজ করেছি। কেউ আমার থেকে টাকা নেয়নি, কোনো আর্টিস্ট নেয়নি ওই ছবিতে। মানে ওনাকে হেল্প করার জন্য। কিন্তু তারপরে আর উনি কোনো ছবিতে কাস্ট করলেন না বা কোনো ছবি করলেন না? কাজ করেছেন, আমাকে নেননি। এত বেমান, আমাকে নেননি। জায়গা সব কথা বললাম। একদম তাই, কারণ তোমার তারপরের যা সিনেমা একের পর এক, মানে মরুতীর্থ, হিংলাজ, দুই ভাই, অসংখ্য ভালো ভালো ছবিতে তোমাকে পাওয়া গেছে। এবং তোমার সঙ্গে অনেকের যে পেয়ার বা যে জুটিতে তোমরা কাজ করেছো, সেটা খুব দর্শকরা পছন্দ করেছে, তোমায় যারা ভালোবাসে তারা পছন্দ করেছে। তবে উত্তম কুমারের সঙ্গে তোমার যে পেয়ার, সেটাকেও খুব পছন্দ করেছে দর্শকরা। কিন্তু পেয়ার ছিল সুচিত্রা সেন, উত্তম কুমার। একদম তাই, সেটা তো ছিল। কিন্তু উত্তম কুমার, সাবিত্রীও, আমিও উত্তমদার সঙ্গে ম্যাক্সিমাম ছবি করেছি, সেগুলো হিট করেছে। ধরুন নিশিপদ্ম, তারপরে ওই যে মরুতীর্থ, হিংলাজ, প্রতিনিধি কিন্তু হিট করেছিল, খুব নাম করেছিল সৌমিত্র আর আমি। তারপরে আরো কত বধূ উত্তম কুমার নয়, অনেক ছবি, আমার অনেক ছবি হিট করেছে। ঠিক। আচ্ছা, মানে এই যে সে সময়ে যেটা শোনা গেছে বা পরেও তুমি অনেক ইন্টারভিউতে বলেছো, তোমার সঙ্গে উত্তম কুমারের একটা বন্ধুত্ব এবং সেখান থেকে ভালোবাসা, এটা নিয়ে অনেক রটনা রয়েছে। বন্ধুত্ব তো সবই ছিল, কারণ ওনার মানুষটা কিন্তু খারাপ ছিল না, মানুষই ওকে খারাপ করেছে। কিছু তাবেদার থাকে না, তারাই ইয়ে করেছে, কিন্তু এমনিতে খুব ভালো ছেলে, মনটা ভালো, এটা আমি জানি। কিন্তু তিলকে তাল বানায় তো ফিল্মল্যান্ড, তিলকে তাল করে। ওই ভালোবাসা একটু হয়েছে কি না হয়েছে, সঙ্গে বলে দিল বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, কিছুই না। কিন্তু বালিগঞ্জে হয়তো দু 4 বছরে যাইও নি, আমি বাড়ি ভাড়া করে আছি, উত্তম কুমারের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কিরকম মানুষই তো এটা সাফল্য। সিনে অ্যাডভান্স বলে একটা বেরোতো, ওখানে বেরিয়েছিল। সেটা সবটাই রটনা ছিল। সবটাই রটনা ছিল আর কি। না, এগুলো কখনোই নয়। তার সঙ্গে ভালোবাসা একটা হয়েছিল, এখনো বাসি। এখন আমি মনে করি আত্মার মৃত্যু নেই, সে আছে। স্টুডিওতে গেলে নমস্কার করে ঢুকে, যে এই উত্তম কুমারের সঙ্গে তো এইসব জায়গায় কাজ করেছি, হয়তো উত্তমদের সঙ্গে দেখাই হয়ে যাবে, ভুলেই যাই। কিন্তু সেই তাকে নিয়ে কুৎসা করবো না, আর তাকে ঘেন্নাও করবো না। ভালোবাসা তো মানুষের, আর্টিস্টের সঙ্গে আর্টিস্ট ভালোবাসছে না, তার অভিনয় ভাল লাগে, তার কথাবার্তা বললে ভাল লাগে। তারপরে ভীষণ ডাল খেতে ভালোবাসতো, আমার দিদি তাই করে করে খাওয়াতো, কি করার ডাল নাকি একটা বলে, সেটা ভালোবাসতে। হ্যাঁ, পোস্ত টোস্ত এগুলো ভালোবাসতো, এই দেশে তো খুব ভালোবাসতো, আর ওকে রান্না করে করে ও খাওয়াতো। আচ্ছা, একটা জায়গায় আমি শুনছিলাম, পড়েওছি বোধহয় কোনো একটা জায়গায়, যে ইস্ট বেঙ্গল জিতলে তুমি নাকি মানে মোহনবাগান সমর্থক উত্তম কুমারকে ইলিশ রেঁধে খাওয়াতে, সেরকম গল্প, সেরকম কি ছিল? না না, সেরকম কিছু গল্প ছিল না, মানে সবটাই গল্প। তাহলে ওই যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই নিয়ে অনেক ব্যাপার হয়ে গেছে, আমি একেবারে ইন্টারেস্ট।
কিন্তু ধরো সে সময় কাজ করতে করতে মানে প্রচুর কাজের চাপ, কাজ করছো, অনেক অভিনেতার সঙ্গে অভিনয় করছো, এবং সে সময় একটা রটনা রটলো যে তোমার সঙ্গে উত্তম কুমারের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তোমরা ভালোবাসো একে অপরকে, এবং তারপর সেটা দেখা গেল পুরোটাই রটনা, যেটা তুমি বলছো। না, তুমি তার কোনো প্রতিকার নেই। এবং সেই ভদ্রলোক যখন বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যে ছাপিয়েছিল, নামটা বললো না, তাকে আমি দেখতে গেছিলাম। আমি জানি এই লিখেছে। আমার হাত ধরে কি কান্না, আমি ভুল করেছি সাবিত্রী, আমায় ক্ষমা করে দে। এই 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 আমার জীবনে ঘটেছে। আমাদের দেখো, জলজান্ত লোকগুলো বেঁচে আছে, এত মিথ্যে কথা বলো না। এত মিথ্যে কথা বলে দুটো পেপার হয়তো তোমার বেশি বিক্রি হবে, তাতে কোনো নেই। তারপরে তাহলে বিয়ে করলে না কেন এত বছর? না, বিয়ে যখনই কাউকে ভালো লাগে, আচ্ছা ভালোবাসবো, বিয়ে কর, তখনই দেখি তার ঘরে বউ আছে। তার বউ আছে, কেন আমি তাকে করতে যাব? এটা তো এক ধরনের জেনে শুনে করা। মানে এমন মানুষকেই তোমার পছন্দ হয়েছে? তার জীবনে বউ আছে, আর আগে বলে না, পরে বলে। এমন কাউকে খুঁজে পাওনি যে আগের বিয়ে করেনি? না, সেরকম বেশ আমার পছন্দ হয়নি। কি জানো, কথায় যদি ঝগড়া হয়, তার থেকে বিয়ে না করা হয়। আমাদের যে ছোটবেলার ঠাকুমা কথা হয় না, সেই পরিবারের সঙ্গে আমার বিয়ে ছোটবেলা ঠিক করেছি, জন্মাবার পর। ঠাকুমা তো সব ঠিক করে রাখতো, কারণ 10টা মেয়ে কাঁদতে গজবে, তো সেরকম করেছিল। সেই খবর আমি পেয়েছি, আবার তারা যোগাযোগও করেছিল। আমি না, তোমার পছন্দ হয়নি? আচ্ছা, শোনা যায় যে মানে আমি একটা ইয়েতে পড়ছিলাম, পত্রিকায় একটা পড়ছিলাম যে সে সময় তোমার বেশ কিছু ভালো সম্বন্ধ এসেছিল এবং সেগুলো নাকি উত্তম কুমার গিয়ে ভেঙে দিয়েছিলেন। এটা না, বাজে কথা, এগুলো একদম বাজে কথা। সেরকম কিছু তবে শ্যামলী এক ভদ্রলোক আসতেন, বেশি ইয়াং ছেলে, এক ভদ্রলোক আসতেন, তো রোজ এসে ফার্স্ট শোতে বসে থাকতেন, রোজ। আর আমার সিন যখন ওভার হয়েছে তো উঠে চলে যেতেন। এমনিতে সবাই ইয়ে করেছে, এই লোকটা তো রোজই আসছে, সাবর জন্যে আসছে, সাবর জন্যে আসছে। একদিন এর বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে গেল, গেল লোক টোক ধরে আর কি, গেল আমার বাড়িতে, বোধহয় ওর মা কি কেউ গেল। তখন আমার বাবার খুব খুশি হলো, যে ভালো ঘর এটে। তখন ও কিভাবে জানি না, ও না বলে দিয়েছিল। আচ্ছা, তখন উত্তম কুমার এসে না বলে দিয়েছিলেন যে এখানে হবে না? তো না, কোনো মানে খবর পেয়ে না দেখে কাউকে দিয়ে খবরটা পাঠিয়েছিল যে উত্তম কুমার সঙ্গে প্রেম, বিয়ে করো না। এটা উত্তমই পাঠিয়েছিল, সে পরেই স্বীকার করেছে। আমি দেখে